প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে লাইফে অনেক প্রবলেম আসবে, টাকার প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, এই সবগুলো প্রবলেম যদি আপনি পার করে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখতে পারেন, দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার হয়ে গেছে সারা জীবনের জন্য। আজকের স্টোরিটা একটা আপুটা আমাকে এসে বলতেছে যে ভাইয়া আমাদের গল্পটাও শেয়ার করেন। আমাদের গল্পটা শুরু হয় যখন ভাইয়া আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার ক্লাসের একটা ছেলেকে আমার অনেক পছন্দ হয়। সেও কিন্তু আমাকে পছন্দ করত, কিন্তু সে বুঝাইতো না যে সে আমাকে পছন্দ করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর হুট করে আমি একদিন বলে ফেললাম যে আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে সে আমাকে বলল যে দেখো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। আমি বললাম যে দেখো, আমার বাবা বড়লোক হয়েছে, তাতে কি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। সে খুব ভয় পেত, কারণ আমার বাবা বড়লোক, সম্পর্কটা মেনে নিবে না। আমি তাকে সব সময় ভরসা দিতাম যে দেখো, তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে, আমি তো আর চলে যাচ্ছি না তোমাকে ছেড়ে। তাকে আমি কোনোদিন বলি নাই যে আমাকে গিফট দাও, সবসময় আমি তাকে গিফট দিতাম। এভাবেই আমাদের মধ্য থেকে একটি বছর কিভাবে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠান আসে, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বললাম যে দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেদিন আমরা অনেক ঘোরাঘুরি করি। অনুষ্ঠান শেষ করে যখন বাসায় আসি, তখন শুনি বাসা থেকে নাকি আমার বিয়ে ঠিক করছে। তখন আমি আমার প্রিয় মানুষটাকে কল দিয়ে কান্না করতে শুরু করলাম। বললাম যে দেখো, বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও। সে আমাকে বললো যে দেখো, আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা নাই। আমি বললাম যে দেখো, টাকার জন্য কোনো টেনশন করো না, তুমি তোমার আইডেন্টি কার্ডটা নিয়ে চলে আসো। তারপর আমি আমার আব্বুর কাছ থেকে শপিং এর কথা বলে কিছু টাকা নিয়ে আসলাম। সেগুলো নিয়ে আমরা দুজন পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার 3 মাস পর আমার আব্বু আমাদেরকে পুলিশের সাহায্যে খুঁজে বের করে। তখন আমার প্রিয় মানুষটাকে ওরা জেলে দিয়ে দেয়। তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম, আমার পেটে 3 মাসের বাচ্চা ছিল। যখন আমাদের দুজনকে কোর্টে হাজির করা হয়, তখন আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি এই ছেলের সংসার করবে। তখন আমি সাহস করে বললাম যে আমি ওকে ছাড়া বাঁচবো না, আমার ওকেই লাগবে। তখন কোর্ট থেকে রায় দিল, যদি আমার ফ্যামিলি আমাদের দুজনকে না মেনে নেয়, আমি আমার বাবার বাড়িতে না যেতাম, তাদের সাথে কোনো যোগাযোগ না রাখতাম। তারপর এভাবেই আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। এখন আমাদের দুজনের ফ্যামিলি মেনে নিল, আর আমাদের ঘরে ছোট্ট একটা রাজকন্যা আছে। খুব ভালোই যেতেছে দিনগুলা। আমার প্রিয় মানুষটা এখন ইটালি থাকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের মানতে এতটাও সহজ হয় নাই যতটা সহজে আমি বলছি। আসলে নিজের প্রিয় মানুষটা হাতটা শক্ত করে ধরে রাখুন, দেখবেন লাইফে অনেক সুখ আছে। সম্পর্ক থাকাকালীন অনেক প্রবলেম আসবে, সত্যি মেয়েরাও ভালোবাসতে পারে, সব মেয়েরা না। তো এই গল্প থেকে আজকে আমরা কি শিখলাম, যে লাইফে যতই ঝড় তুফান আসুক, নিজের প্রিয় মানুষটা হাতটা কখনো ছাড়া যাবে না। নিজের প্রিয় মানুষটা হাতটা শক্ত করে ধরে রাখুন, দেখবেন লাইফে বহুত সুখ আছে। তো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।